হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। সাথী মাসুম স্টেনে ওয়ার্ল্ড থেকে আমি সাথী, জাপান থেকে বলছি। তো আমরা আজকে যাব টোকিওর মিনাতো মিরাই ইয়োকোহামা নামে একটা প্লেসে, যেটা কিনা টোকিওর খুবই এক্সপেন্সিভ একটা জায়গা বলতে পারেন। ঘোরার মতো খুবই একটা সুন্দর জায়গা। ট্রেন দিয়ে গেলে এটা প্রায় 2 ঘন্টার মতো লেগে যায়। আমরা বাসা থেকে অনেকটাই লেট করে বের হয়েছিলাম, প্রায় দুপুর হয়ে গেছিল তখন। প্রায় 2 ঘন্টা পরে আমরা ট্রেন থেকে নামি। তারপর চলে যাই আমরা একটা পার্কে। এই পার্কটার নাম হচ্ছে রিঙ্কো পার্ক। আমরা যেদিনই ঠিক করি যে ঘুরতে যাব বা কোথাও একটা যাব, ওই দিনই দেখি আকাশটা হয় মেঘলা হয়ে থাকে, নয়তো একটু একটু করে বৃষ্টি থাকে, আর নয়তো এমন বৃষ্টি থাকে যে বাসা থেকে বের হওয়াই যায় না। আজকেও তেমন। একে তো বাসা থেকে লেট করে বের হয়েছিলাম, তার উপরে আকাশটা মেঘলা ছিল। দেন চলে আসি ইয়োকোহামা কসমো ওয়ার্ল্ডে। দেখতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু ওঠার একদমই সাহস পাচ্ছি না, কারণ দেখে মাথা ঘোরাচ্ছিল। তাই না চড়ে দেখে উপভোগ করে আসলাম। তারপরে আমরা চলে আসি রেড ব্রাইক ওয়্যার হাউসে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা কোনো মিউজিয়াম হবে, কিন্তু না, এটা কোনো মিউজিয়াম না। আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসতেছিল, আর জায়গাগুলো দেখতে আরো সুন্দর লাগতেছিল, কারণ চারিদিকে লাইটিং বাড়তেছিল। এই শিপটা দেখার পর আমার টাইটানিক শিপের কথা মনে পড়ে গিয়েছিল। শিপটা মোবাইলে অনেক ছোট দেখাচ্ছিল, কিন্তু বাস্তবে এটা অনেক বড় ছিল, দেখতেও সুন্দর ছিল। যদিও এটা এখন ইউরোপ চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।